গুড আফটারনুন বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মুরাডি। তো আমার একটা বান্ধবী শ্বশুরের বাৎসরিক ছিল, ওখানে এসেছি। তো এই দেখো একটা মন্দির দেখছো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা বাবা হটনগর মন্দির। আমি, আমার ছেলে দুটো, আমার বর এসছি, আর আমাদের সাথে একটা বন্ধু, সবাই এসছি। পুরো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই বট গাছটাকে দেখো, কত অনেক পুরনো বট গাছ। মন্দিরটা খোলা হবে না? জুতো খোলো। ওই তো কল। না 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 না, কুয়া আছে। চলো জল নিয়ে আসি। এখানে একটা ভালো ভালো মেলা ফেলা বসছি, ভালো মেলা বসার মতন জায়গাটা ভালো আছে না? এখানে এসে আমরা হাত ধুয়ে নিলাম, ঠাকুর মন্দিরে উঠবো তাই। এখানে শিব মন্দির আছে, বাবা হটনগর মন্দির। যাচ্ছি বাবার কাছে প্রণাম করতে, খুব জাগ্রত বাবা। ঠিক আছে, তো দাদা চলে গেছে, সবাইকে নিচ্ছি। এই যে আমার বর এখানে, ওই আমার বান্ধবী আসছে। এই বান্ধবী কথা বলো একটুখানি। বলো এখানে মন্দিরে এসে কেমন লাগলো তোমার, বলো। খুব ভালো। তোমার ফেসবুক আছে না? ছেড়ে দেবে। ওই যে এটা আমার বান্ধবীর বর, ওই সাইডে দাঁড়িয়ে আছে। টুপি ছাড়া চলবে না। এইটা আমার বর, এই দেখো। তুমি বলো কিছু, বলো। আজ আমরা এসেছি কিনাইডি রাধা গোবিন্দ মন্দির, হটনগর। এটা ভটনগর মন্দির। এখানে দর্শন করলাম, খুব ভালো লাগলো। বাস। আর কাদের ঘরে এসছো? এখানে আমরা এসেছি বন্ধুর বাড়ি, সম্পদ ব্যানার্জির বাড়ি এসেছি। আজকে সম্পদ ব্যানার্জির বাবার এই একটা মন্দির দর্শন করে দিলাম। এটা বসার জায়গা। ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ, ওটা পুকুর। আর এটা শনি দেবতা, তাই তো। এই মন্দিরে আমি একটু প্রণাম করে নিচ্ছি। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আমি বাইরে থেকেই করছি ভিডিও, ভিতর থেকে করছি না। না না না, আপনি কিছু বললেন না। কী বলবো বলুন? বলে নেন। এই যে আমরা এসেছি, আমাদের এখানে একজন বন্ধু আছে, মুরাড্ডি বলে একটা জায়গা আছে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে। সেই গ্রামে হচ্ছে কিনাইডি। সেই কিনাইডিতে হচ্ছে আমাদের সম্পদ ব্যানার্জি, ওনার বাবার বাৎসরিক শ্রাদ্ধ। সেইখানে আমরা এই গ্রামে ওদের সবাই আমরা এসেছি এখানে ওনার অনুষ্ঠানে। আর তার মধ্যে এই একটা ভালো জায়গা, খুব সুন্দর, খুব মনোরম জায়গা, খুব একটা তীর্থস্থান আমাদের এই রাধা গোবিন্দ আশ্রম, এই কিনাইডি গ্রামের মধ্যে। হটনগর বাবা, এখানে বাবা শিব বাবা, যেটা হটনগর বাবা,
এদিকে আছে রাধা গোবিন্দ, এদিকে আছে বজরংবলী, এদিকে আছে আমাদের মা ভৈরবী। কিন্তু জায়গাটা খুব ভালো। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে জঙ্গলে ঘেরা। এটা কি হনুমান মন্দির নাকি? এটা হচ্ছে হনুমান মন্দির, বজরংবলী। বজরংবলী। এই যে এটা হচ্ছে বজরংবলী মন্দির। ভিতরে ঢুকছি না, বাইরে থেকে সবাইকে দেখিয়ে দিচ্ছি। না না জরুরি নাই, এটা মানে তুমি যদি কিছু ডোনেট করে থাকো তাহলে ওই এটা বাবা লোকনাথের মন্দির। আমরা আমাদের ঘুম নাই তো বাবা, তারপরে এগুলো চলো ঢুকিয়ে নেই পার্কে। পার্ক থেকে ঢুকি, 1টা বাজবে ফিরে যাবো। এই গাছটা অনেক পুরনো গাছ। জুতোগুলো পরে নি। ওইদিকে এর গাছের মূল ওইটা ওইটা। কালোটা ওই কালোটা, ওটার সাথে এগুলো হয়েছে। ওটার সাথে আবার উঠে এসছে। এইটা হয়েছে, ওইদিকে হয়েছে। এই যে গাছের, এগুলো কি গাছের শিকড়? শিকড় থেকে আবার তৈরি। কতগুলো শিকড় দেখো বাবা, চারিদিকে হয়ে গেছে। এটা গাছের মূল, আর চারিপাশে যেটা দেখছো সেটা হচ্ছে গাছের শিকড়, ঝুলে শিকড় তৈরি হয়েছে। এই যে অনেক ছোট ছোট শিবলিঙ্গ আছে এখানে। দেখো, যাদের মানসিক ছিল তারা শঙ্খদান করেছে। আর এখানে হয় যজ্ঞ, যজ্ঞ মন্দির একটা। চলো পার্কে যাবে বললে, ওখানেও পুকুর আছে অনেক বড়। তাহলে তো আমার বাপের বাড়ি গেলে তো আরো মুশকিল হয়ে যাবে, অনেক পুকুর পাবেন। না আমি এখনকার কোনো পুকুর পরিষ্কার না। গ্রামের পুকুরগুলো নষ্ট হয়ে গেছে না। পাখিতে পায়খানা করে দিয়েছে।